হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। হ্যাঁ, আমি তো খুব ভালো আছি। তো চলো নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তো আজকে আমার দিদির মেয়ে ষষ্ঠী পুজো। তো 12 দিনের ষষ্ঠী পুজো হবে ওদের। তো চলো আমি তৈরি হয়ে নিচ্ছি। তো পুরো তৈরি হয়ে গেছি। তো আর এই গোলাপি কুর্তিটা তোমার সাথে অবশ্যই শেয়ার করেছিলাম। তো দেখে নাও, পরেছি, পরে কেমন লাগছে তোমরাই কমেন্ট করে বলো। আর যা গরম হচ্ছে এত মানে কথাই নেই। তো তোমাদেরকে বললাম একবারে ওদের বাড়ি থেকে দেখা হবে। তো দেখো, তো বাড়িতেও চলে এসে দেখো ডেকোরেশন হয়েছে। তারপর পুতুসোনা ঘুমাচ্ছে। ও ঘুম থেকে তো ওঠেই নি, সারাদিন ঘুমাচ্ছে। তারপর দেখো এটা একটা মামি বসে আছে। তো ওদিক করে জানলাটার দিকে এত আলো পড়ছে তো যে দেখা যাচ্ছে না। তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, রাইস আলুর দম। তো যেহেতু আমার দিদিরা হিন্দুস্তানি, তো ওদের নিরামিষই খাওয়া দাওয়া। তো রাইস আর আলুর দম করেছিল, প্রথমে দিয়েছিল। তো রাইস আলুর দমটা খাওয়া দাওয়ার পর প্রথমে অল্পই নিয়েছে, আজ দরকার পড়লে আবার নেব। তো চলো, রান্নাটা খুবই ভালো হয়েছিল। তোমার মাসি নিজের হাতেই বানিয়েছে। তো চলো খাওয়া হয়ে যাক, তারপর দেখো এটাতে কি ভটরা, মানে ছাতুর ভটরা এরকম কিছু একটা বললো। যাই হোক, ছাতুর ভটরা দিয়ে কচুরি আর হচ্ছে পনির দিয়ে চানা মশলা। তো এটাও ভালো হয়েছে। আর এই ছাতুর ভটরাটা কিন্তু আমার দিদি ননদ বানিয়েছে। তো খুবই ভালো হয়েছে। তারপর আছে চাটনি, পাঁপড় আর মিষ্টি, পায়েসও আছে। তো আমি আমি চাটনিটা খুব কমই খাই। তো যাই হোক, আমের চাটনি করেছিল মাসি। তো খাওয়া দাওয়ার পর ওই যে পায়েস, ওই রকম বাটিতে পায়েস দিয়েছে সবাইকে। কারণ অত মানে বেশি লোক বলেনি, তাও কমই বলেছে। তাও একটা যে পাথায় দিয়ে একদম কাজ মিটিয়ে নিয়েছে, বাসন কোসন দেওয়ারও চিন্তা নেই। তারপর দেখো বিকেলবেলা ওয়েদারটা কি সুন্দর ছিল। আমি তো ঘরে ছিলাম। তো তারপরে ছাদে গিয়ে দেখি এইরকম আকাশটাতে দাঁড়িয়ে কিছু একটা মানে ভিডিও করে রাখলাম, যে দেখি সেটা তোমার সাথেও শেয়ার করবো। কাদের কাদের মানে ওইদিকে আকাশটা এইরকম হয়েছিল একটু কমেন্ট করে বলো। তো দেখো আমার দিদির ছেলে বলছে আমাকেও ভিডিওতে নিয়ে বলে ও হাত দেখাচ্ছে। এই দেখো আবার এসছে, ও বলছে যে দেখো। যাই হোক, আকাশটা খুব সুন্দর হয়েছিল। তারপর তোমাদেরকে আমি এখান থেকে হাওড়া ব্রিজটা দেখাবো বলে আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছিলাম, ফটো তুলেছি। তো দিনের বেলাটা হলে একটু আলো থাকলে তাও দেখাটা যেত, কিন্তু রাত্রিবেলা তো তাও দেখাচ্ছি না। তাও দেখো একটু যদি দেখতে পাও তো ওই যে ওই লাইনটা ক্রস করে ওই যে লাইটগুলো জ্বলছে তার পিছনের দিকে। তারপর না ওখানে আকাশটায় মানে আকাশের ভিতরে কেমন একটা চমকাচ্ছিল আলোর মতো। আমি বলছি দেখ কেমন হচ্ছে, তোমরাও দেখতে পাবে, খেয়াল করো। ওই দেখেছো, দেখো কি হচ্ছে বুঝতে পারছি না। যাই হোক, তারপর ছাদ থেকে নেমে দেখি পুটুসোনা উঠে গেছে। তো আমি এবারে বলছি দেখ সারাদিন ঘুমিয়েছিস, এবার আমরা বাড়ি যাবো, তুই উঠে পড়েছিস। বলে হা করছে একবার, মানে একদম ছোট, সবে 12 দিন হয়েছে। তো দেখো তোমাদের সাথে শেয়ার করব পুটুসোনার নাম। ওর নাম দিয়েছে মিঠি, ডাক নাম, ভালো নামটা নিত্যা। তো যাই হোক, তো ঘরটা খুব সুন্দর করে সাজিয়েছে আমার দিদি। তো আমার দিদিকে বলছি ফটো তুলতে, ও একটা ছোট্ট দেখে ভিডিও করে দিয়েছে। তো সেটাই তোমার সাথে আমি ফার্স্ট টাইম করে নিলাম। তো এত পুচুসোনা যে করে নিতেও ভয় পাচ্ছি। তো চলো, ভিডিওটা এইটুকু। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তারপর দেখো ডেকোরেশনটা করেছে ওয়েলকাম বেবি। এটা যেহেতু যেদিনকে বাড়ি আসা করা সেদিনকে করা উচিত ছিল, তো একটু দেরিতেই করলো। যাই হোক, তারপরে দেখো ও তখন ঘুমাচ্ছে আমার কোলে, ঘুমিয়ে পড়েছিল। আমি আবার শোয়াতে পারিনি, আমার দিদি করলাম তুই শুয়ে দে আস্তে করে। তো শুয়ে দিল। তারপর আমিও তৈরি হয়ে নিলাম, তৈরি হয়ে বাড়ি ফেরার রওনা দিলাম। তো ওদের ওখান থেকে টোটো ধরে ফিরছি। তো চলো বাড়ি আসি। তারপর
আর আমার ছেলে তো কী বলবো, রাস্তা বেরালেই এইটা খাবো ওইটা খাবো করতেই থাকে। তারপর আবার শালকিয়ার চৌরাস্তা নেমে ব্রজনাতে ঢুকেছিলাম। তো ব্রজনাতে গিয়ে দেখো এত কিছু দেখলাম, কিন্তু দেখলে কি হয়, খাওয়ার ইচ্ছেও হয় কিন্তু খেতে তো পারা যায় না। যাই হোক, আমি দুটো সিঙ্গারা নিয়েছিলাম, কালকে সিঙ্গারাটা নিয়েছিলাম চাউমিন সিঙ্গারা, ভালোই খেতে ছিল। আর আমার ছেলে নিল কেক। তো দেখো, তো রাত্রে ঘরে চলে এসেছি। তো সারাদিন একটু হলেও মেকআপ করেছে মুখে, তো বেরিয়ে গেছে পিম্পল। তো চলো, ভিডিওটা এইটুকু। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা যারা ফেসবুক পেজ আছে তারা গিয়ে ফেসবুক পেজটা একটু ফলো করে দিও। টাটা।